This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার দেখছেন টিভি9 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র শুরু করছি নিউজ টপ 9 আর আজকের নিউজ টপ 9 এ রাজ্যের আরো একটা কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে পর্দাফাশ করব আমরা বড় খবর ব্রেক করছি আমরা তবে তার আগে আজকের কয়েকটা ছবি দেখাই প্লিজ ছবি দেখুন তারপরেই আসছি বড় খবরটা নিয়ে প্রথমে লখনউয়ের ছবি আপনাদেরকে দেখাবো লখনউয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা কাকরিতে ব্রিজ থেকে খাদে পড়ে যায় বাসটি ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত 12 জনেরও বেশি আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে পৌঁছেছে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রহস্যময় কৈলাস পর্বতের চূড়ার ছবি বন্দী হলো ড্রোন ক্যামেরা যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিশ্বাস করুন যখন আমরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারছিলাম না নয়নাভিরাম স্বর্গীয় দৃশ্য উচ্চতা ২১,৭৭৮ ফুট পিরামিড আকৃতির এই পর্বত সিন্ধু ব্রহ্মপুত্র শতদ্রু নদীর উৎসস্থল এবার কৈলাস শিখরের সেই ছবি ভাইরাল হয়েছে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আচ্ছা ট্যাপ কেলেঙ্কারি কথা মনে আছে আপনাদের রাজ্য জুড়ে ট্যাপ কেলেঙ্কারি রাজ্য সরকার পড়ুয়াদের জন্য ট্যাবে যে টাকা বরাদ্দ করেছিল লাখ লাখ টাকা অন্য জায়গায় চলে যাচ্ছিল লাগাতার খবর করেছি আমরা আর এবার আরো একটা খবর ব্রেক করছি আমরা এই রাজ্যেই ট্যাপ কেলেঙ্কারির আদলেই আরো এক কেলেঙ্কারি মালদার রতুয়ায় লাখ লাখ টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ উঠে আসছে ভালো করে শুনবেন বিষয়গুলো একটার পর একটা লাইন গাঁথবেন 60 বছর বয়সের আগেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পৌঁছে যাচ্ছে ভেবে দেখুন একবার পুরুষের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে বিধবা ভাতা আধার কার্ড সংশোধনের নামে নথি জালিয়াতি করে সরকারি ভাতা আত্মসাৎ করা হচ্ছে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে সেই টাকা ইউপিআই এর মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে একজনের নামে সরকারি প্রকল্পের টাকা অন্যের অ্যাকাউন্টে যাচ্ছে কিভাবে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের হতেই বেপাত্তা হয়েছে অভিযুক্ত ভেবে দেখুন একবার 60 বছর হয়নি কারোর একটা অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে যাচ্ছে একজন পুরুষ তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে বিধবা ভাতা তারপর সেই টাকা হঠাৎ করে চলে যাচ্ছে অন্য একটি অ্যাকাউন্টে কি করে হচ্ছে আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে তার দোকান কোথায় তার দোকান হলো মাগুরাতে আচ্ছা আধার কার্ড ঠিক করেছিলেন আচ্ছা আধার কার্ড ঠিক করেছিলাম তো আমার ফিঙ্গারও লেছিল ডকুমেন্টও নাই না মানে ডকুমেন্টের কাগজপত্র নাই আপনার না ফিঙ্গার নিয়েছিল খালি ফিঙ্গার শুধু নিয়েছে আচ্ছা তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকালছি আমি টাকা উঠে নিয়েছি আপনি কি বয়স্ক ভাতা পাবেন এখন না স্যার আমি পাবো না কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে 40 আচ্ছা তারপর সেই টাকা কি করলো সে টাকা ও ফোনপে থেকে ট্রান্সফার করে নিল কত টাকা ট্রান্সফার করেছে 40,000 আমি বিডিওর কাছে করেছি অভিযোগ করেছি আধার কার্ড ঠিক করতে গেছিলাম আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল ঠিক করতে গেছিলাম ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয় যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে হ্যালো কাকা কোথায় মোবাইলটা নিল আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার বলছে যে তোমার ইয়াতে অনলাইনে আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো তারপরে মোবাইলটা নিল ও কী করলো করার পরে আমাকে দিয়ে দিল একবার তুলেছে 32,000 একবার তুলেছে 38,000 একবার তুলেছে 41,000 টোটাল আমি হিসাব করে দেখছি মানে 1,11,000 টাকা এই আধার কার্ড ঠিক করতে দিয়ে এখন নিজে নিজে অ্যাকাউন্ট খুলে নিয়েছে নিয়ে মেসেজ আসছে মেসেজে দুটো মেসেজ ডিলিট করে দিয়েছে বলছে আধার কার্ড ঠিক হয়নি দেখি মোবাইলটা দিয়ে ডিলিট করে দিয়েছে মেসেজ দিয়ে দুবার উঠা হয়ে গেছে 3বারের বেলায় তো মেসেজটা কাটাতে পারিনি তারপরে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে তাদের জানা আছে তাদের অ্যাকাউন্ট আছে এখানে না ওরা জানে না এই হচ্ছে অভিযোগ খুব পরিষ্কার অভিযোগ বিডিওর কাছে লিখিত অভিযোগ কিন্তু দায়ের হয়েছে আর দায়ের হওয়ার পরেই ওই অভিযুক্ত বেপাত্তা হয়ে গেছে কিন্তু এই অভিযুক্তর পরিচয়টা কি
কি করতো সে, এতটা দুঃসাহস হয় কি করে? সুবোধোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুবোধোষ, ডিটেল বলো। দেখো শুভজিৎ, এখানে যে এই গ্রাহক পরিষেবার যে কেন্দ্রটা খুলেছিল এবং সেটা নির্দিষ্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে যেটা খোলা হয় এবং সেখানে খোলা, আর এই কেন্দ্র থেকে কিন্তু আধার করানোর নামে যে জালিয়াতি করা হয়েছে, সে আধার করার জন্য সমস্ত ডকুমেন্ট নেওয়া হতো এবং ডকুমেন্ট নিয়ে সে একটি অ্যাকাউন্ট করতো এবং শুধু তাই নয়, সেই অ্যাকাউন্টে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি সেখানে কিন্তু সেই টাকা জমা হতো এবং সেই অ্যাকাউন্ট যার নামে খোলা হতো সেই তার সমস্ত কিছু আঙুলের চাপ থেকে শুরু করে যার যাবতীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু নিয়ে রাখতো এবং যার নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে সে কিন্তু জানতো না তার নামে এরকম একটা অ্যাকাউন্ট আছে। এবং ঘটনাচক্রে কি হচ্ছে, সেখানে সেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন ভাতা সেখানে জমা পড়তো এবং সেই টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যেত, মানে সে জমা পড়ার সাথে সাথেই সে তুলে নিত। এই চক্রটা, তার মানে সে একা এটা করতে পারে না, কারণ হচ্ছে যে এই কারণে যে এই পদ্ধতিটা সে করছে, যে ঠিক যেমন ভাবে আমরা করেছিলাম এক্সক্লুসিভলি ট্যাব কেলেঙ্কারি বা বন্যা ত্রাণের টাকা যেমন ভাবে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিল, ফলে খানিকটা হলেও কি প্রায় ওই কাছে পিঠে একই রকম সে এটাও এক রকমের দুর্নীতি। এবং এখানে আধারের নামে, যেটা এটা আরো ভয়ঙ্কর বিষয়, আধার করে দেওয়ার নামে যাবতীয় ডকুমেন্ট হাতিয়ে নিয়ে তার নামে একটা মানে অ্যাকাউন্ট। সুবোধোষ, নজর থাকবে এই খবরের দিকে, নিঃসন্দেহে এটা বড় খবর। রাত্রি 10:30 ব্রেক করলাম আমরা, আমাদের নজর থাকবে এই খবরের দিকে ধারাবাহিকভাবে। এটুকু শিওর যে অন্তত একজন এখানে যুক্ত নেই, একটা চক্র এখানে কাজ করছে, একটা চক্র এখানে কাজ করছে। কোন সেই চক্র? আমাদের নজর থাকবে। রাত 10:30 খবর ব্রেক করলাম আমরা, কালকে ধারাবাহিকভাবে এই খবরের দিকে আমরা নজর রাখবো। কিন্তু রাজনৈতিক একটা চাপানুতো, রাজনৈতিক তরজা কিন্তু গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে। শুনুন। রুতুয়া 2 ভিডিওকে বারংবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনো অধরা। তো প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয়। প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল সরকারের যারা আধিকারিক আছেন তারা চোর। জালিয়াতি তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে, বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা। কলকাতায় ফিরে আসি। ফের উত্তপ্ত কসবার গুলশান কলোনি। তৃণমূলের 2 গোষ্ঠীর কোন্দলে এলাকায় উত্তেজনা, এরই মধ্যে গুলি চলার অভিযোগ। ডিটেল নেব, কি পরিস্থিতি? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সায়ন্ত, দেখো, ফের শিরোনামে গুলশান কলোনি, 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গুলশান কলোনি, যেটা অভিযোগ আজ সন্ধ্যাবেলায় এলাকারই অভিযোগ থাকা এক দুষ্কৃতী মিনি ফিরোজ তার অনুগামী সাজিদ এবং তার দলবল আজ সন্ধ্যাবেলায় আচমকাই গুলশান কলোনির অটো স্ট্যান্ডে বাইক নিয়ে আসে এবং এলো পাতারি গুলি চালাতে শুরু করে এবং তখন আতঙ্কিত এলাকাবাসীরা ছোটাছুটি শুরু করেন। সেই সময় সেখানে থাকা 2-3 জনকে রীতিমতো মারধর করা হয়, মুখটুক ফাটিয়ে দেওয়া হয়। তারা অভিযোগে যেটা জানিয়েছে যে সাজিদ এবং তার দলবল এরা মারধর করে এবং গুলি চালিয়েছে এবং এলাকায় আরো বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকা সম্পূর্ণ ঘিরে নিয়েছিল, তারাও গুলি চালিয়েছে বলে বেডে শুয়ে আক্রান্তরা অভিযোগ করেছে। দেখো, গুলশান কলোনি এই প্রথম নয়, আগেও গুলশান কলোনিতে বারবার এই ঘটনা দেখা গিয়েছে। তবে যেভাবে এই এলাকায় ফের ভোট আসছে এবং তারপর গুলশান কলোনিতে ফের দুষ্কৃতীদের দাপট বাড়লো এবং প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে এবং দুষ্কৃতীরা যে গুলি চালাচ্ছে সেটা সিসিটিভিতেও ধরা পড়েছে। সেটা কিন্তু রীতিমতো নজর থাকবে। তুমি যে সিসিটিভি ফুটেজের কথা বলছিলে সেটাই আমরা দেখাচ্ছি। অটো দাঁড়িয়ে আছে, লোকজন যাতায়াত করছে আর সেখানে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। এই ছবি শহর কলকাতার ছবি, গুলশান কলোনির ছবি। साजिद मारा है, क्या के लिए मारा था आपको? कोई बात ही नहीं, हम तो 3 बजे घर से खाना खा के निकले, गेट में गोरू पर जैसे हम अपना गली का कॉर्नर पे लोग 10-15 लड़का रॉड लेकर खड़ा था। এতে একটা ছবি আপনাদেরকে দেখালাম, আরেকটা ছবি দেখাই। নীলবাতি নিয়ে শহর দাপিয়ে পুলিশের জালে এক যুবক ধরা পড়তেই আইপিএস অফিসার, সিবিআই অফিসার বলে বিভ্রান্ত করার চেষ্টা। এন্টালি থানার হাতে গ্রেপ্তার দমদমের যুবক। কিন্তু কি কারণে এই ভুয়ো পরিচয়ে গাড়িতে নীলবাতি লাগিয়েছিল ওই যুবক? কোনো প্রতারণার উদ্দেশ্য ছিল কি? কোথায় কোথায় সে ঘুরেছে
কার কার সঙ্গে কথা বলেছে, পুরো বিষয়টা এখন খতিয়ে দেখছে পুলিশ। ডিটেল নেব। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সুপ্রিয়, কি উদ্দেশ্যে গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘুরছিল? দেখো, সেই বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে এই যে সৌনক চক্রবর্তী নামের দমদমের বাসিন্দা যে যুবক, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত এন্টালি থানা এলাকার যে ফিলিপস রয়েছে সেখানেই এই যে সাদা গাড়ি, যে গাড়িতে নীলবাতি লাগানো ছিল, সেই গাড়িটিকে আটক করা হয় এবং সন্দেহভাজন গতিবিধি দেখে কর্তব্যরত পুলিশ কর্মীরা এই গাড়িটিকে আটক করে এবং গাড়িতে চালকের আসনে থাকা এই যে সৌনক চক্রবর্তী নামের যে যুবক, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি বিভিন্ন তথ্য সামনে তুলে ধরেন। কখনো নিজেকে আইপিএস অফিসার, কখনো নিজেকে দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, কখনো আবার সিবিআই অফিসার বলেও পরিচয় দেয় এবং তার পরবর্তীতে তাকে যখন আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং তদন্তকারীরা। সুপ্রিয়, শুনতে পাচ্ছ না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নজর থাকবে এই খবরের দিকে আমাদের। পুজোর মুখে মেট্রোয় আরও দুর্ভোগ বৃদ্ধির সম্ভাবনা। এবার থেকে আর দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত 272টি পরিষেবা থাকছে না, চলবে 240টি মেট্রো, কমে যাচ্ছে 32টি মেট্রো। তবে দুর্ভোগ কমাতে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টলিগঞ্জ পর্যন্ত 32টি পরিষেবাই থাকছে। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ থেকে তার চুরির অভিযোগ, মাঠ থেকে বৈদ্যুতিক সরঞ্জামও চুরি হয়েছে বলে অভিযোগ। সাধারণ দর্শক গ্যালারির দিকের ফ্লাড লাইটে তার চুরি, অভিযোগ করেছেন ক্লাবকর্তা দেবব্রত সরকার। তার চুরির কারণেই বন্ধ ইস্টবেঙ্গল ক্লাবের ফ্লাড লাইট। পিডব্লিউডির সহায়তায় ক্লাবে লাগানো হয় ফ্লাড লাইট। ময়দান থানায় অভিযোগ দায়ের ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।